ওনার দুই সন্তানের নামে, দিগন্ত এবং সীমান্ত, দুই সন্তানের নামে দুইটা ইউনিয়নের নাম করা হয়েছে। মিরাকিলে আমার সন্তানদের নামের সাথে মিলে গেছে ঠিকই, কিন্তু আমাদের সন্তানের নাম হচ্ছে আমার মীর সীমান্ত। নতুন সরকারের বয়স মাত্র 4 মাস, কিন্তু এরই মধ্যে ক্ষমতার মধুচন্দ্রিমা আর ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির চেনা গন্ধ ছড়াতে শুরু করেছে শাসন ব্যবস্থার অন্দরে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যখন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান ঢাকঢোল পিটিয়ে ঘোষণা দিয়েছিলেন যে নতুন বাংলাদেশে কোনো ব্যক্তিনির্ভর উন্নয়ন বা পরিবারতান্ত্রিক রাজনীতি বরদাস্ত করা হবে না, ঠিক তখন সরকার গঠনের মাত্র 120 দিনের মাথায় সেই পবিত্র অঙ্গীকারের পিঠে এক নির্মম ছুরিকাঘাতের গল্প সামনে এসেছে। আর এই রুদ্ধশ্বাস এবং রাজনৈতিক কেলেঙ্কারির মূল খলনায়ক হিসেবে যার নাম এখন টক অব দ্য কান্ট্রি, তিনি আর কেউ নন, নতুন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের প্রভাবশালী প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একসময়ের সাধারণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে হঠাৎ করে রাজনৈতিক অঙ্গনে আলাদিনের চেরাগ পেয়ে ব্যাপক প্রভাবশালী হয়ে ওঠা মীর শাহে আলমের একের পর এক বিতর্কিত ও উদ্ধত্তপূর্ণ কর্মকাণ্ডে খোদ তারেক রহমানের নতুন সরকারের ভাবমূর্তি এখন জনসম্মুখে চরম প্রশ্নবিদ্ধ। বগুড়ার মোকামতলা উপজেলার নবগঠিত সীমান্ত ও দিগন্ত ইউনিয়ন দুটির নামকরণে নেপথ্যে থাকা কুৎসিত পারিবারিক সত্যটি ফাঁস হতেই পুরো দেশের রাজনৈতিক মহলে তীব্র ক্ষোভের ঝড় উঠেছে। অনুসন্ধানে জানা গেছে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করে জনসাধারণের কোনো মতামত বা গণশুনানি ছাড়াই নিজের দুই ছেলে মীর শাকরুল আলম সীমান্ত এবং মীর সাকলাইন আলম দিগন্তের নামানুসারে এই দুটি নতুন ইউনিয়নের নামকরণ করেছিলেন। বিষয়টি স্থানীয় একটি গণমাধ্যমে প্রকাশিত হলেও এটি সবচেয়ে বেশি আলোচিত হয় জামায়াতের এমপি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ যখন সংসদে এই বিষয়টি তুলে ধরেন। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের ট্যাক্সের টাকায় তৈরি ইউনিয়ন পরিষদের নাম কোনো প্রতিমন্ত্রীর ঘরের ছেলেদের নামে হবে, এই সামন্ততান্ত্রিক মানসিকতা নতুন বাংলাদেশের মানুষ বিন্দুমাত্র মেনে নেয়নি। বিষয়টি স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমানের কান পর্যন্ত পৌঁছালে তিনি তীব্র ক্ষুব্ধ হন এবং অবিলম্বে এই বিতর্কিত নাম দুটি পরিবর্তন করার জন্য কড়া নির্দেশ জারি করেন। বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান অফিসিয়ালি মিডিয়াকে নিশ্চিত করেছেন যে প্রধানমন্ত্রীর সরাসরি এবং কঠোর নির্দেশনা অনুযায়ী সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তনের প্রয়োজনীয় আইনি কার্যক্রম শুরু হয়েছে। এবার আর কোনো প্রতিমন্ত্রীর পারিবারিক খামখেয়ালিপনা নয়, বরং স্থানীয় জনগণের মতামত, এলাকার সুদীর্ঘ ইতিহাস, ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুনরায় গণশুনানি করে নতুন নাম চূড়ান্ত করে তা গেজেট আকারে প্রকাশ করা হবে। কিন্তু প্রতিমন্ত্রীর এই নামকরণ বিতর্ক তো কেবল হিমশৈলের চূড়া মাত্র। পর্দার আড়ালে থাকা তার মেগা দুর্নীতি আর স্বজনপ্রীতির যে চাঞ্চল্যকর খতিয়ান অনুসন্ধানী গণমাধ্যম নেত্র নিউজ ফাঁস করেছে, তা যে কোনো ক্রাইম থ্রিলারের প্লটকেও হার মানাবে। নেত্র নিউজের সেই বিস্ফোরক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সরকারের গত 4 মাসে সিটি কর্পোরেশনের বাইরে সারা দেশে 3000-এরও বেশি সড়ক এবং সেতু প্রকল্প বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ, যার মধ্যে সবচেয়ে বড় প্রকল্পের মূল্য প্রায় 19 কোটি টাকা। আর এখানেই ঘটেছে ইতিহাসের সবচেয়ে বড় আঞ্চলিক বৈষম্যের ঘটনা। পুরো বাংলাদেশের 64টি জেলার প্রয়োজনীয়তা আর হাহাকারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম একক জেলা হিসেবে সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছেন নিজের জেলা বগুড়াকে। আরও সহজ করে বললে, পুরো দেশের গড়ে 6টি জেলার সমান মেগা প্রকল্প বগুড়া জেলা একাই হাতিয়ে নিয়েছে। কিন্তু নাটকীয়তা এখানেই শেষ নয়। বগুড়ার মোট বরাদ্দের অর্ধেকেরও বেশি, অর্থাৎ প্রায় 74 কোটি টাকার বিশাল সব প্রজেক্ট মীর শাহে আলম একাই টেনে নিয়ে গেছেন তার নিজের নির্বাচনী এলাকা বগুড়া 2 তথা শিবগঞ্জ উপজেলায়। খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানের নিজের উপজেলা গাবতলীর চেয়েও প্রতিমন্ত্রী শিবগঞ্জ 3.5 গুণেরও বেশি বরাদ্দ পেয়েছে। অথচ বগুড়ার বাকি 10টি উপজেলার ভাগ্যে পুরো জেলার মোট বরাদ্দের 30% জোটেনি। এদিকে সারা দেশের উন্নয়নকে এভাবে জিম্মি করে সীমিত দরপত্রের অপব্যবহারের মাধ্যমে এই বিশাল বিশাল প্রজেক্টের সিংহভাগ কাজ পাইয়ে দেওয়া হয়েছে প্রতিমন্ত্রীর নিজের ছেলে এবং তার ঘনিষ্ঠ বিএনপি নেতাদের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে। ক্ষমতার এই অপব্যবহারের রেশ কাটতে না কাটতেই গত রোববার জাতীয় সংসদে মীর শাহে আলমকে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য করা হলে সংসদীয় রেওয়াজ ভঙ্গের এক নতুন নজির সৃষ্টি হয়। একজন রানিং প্রতিমন্ত্রী মন্ত্রিপরিষদে থাকা সত্ত্বেও কিভাবে
ক্ষমতার প্রভাব খাটিয়ে অর্থ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হন, তা নিয়ে খোদ সরকারি দল এবং বিরোধী দলের ভেতর তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। সংসদীয় গণতন্ত্রের মূল কথাই হল নির্বাহী বিভাগের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা। কিন্তু একজন প্রতিমন্ত্রী যদি নিজেই অন্য গুরুত্বপূর্ণ কমিটির সদস্য হয়ে বসেন, তবে সেখানে স্বার্থের চরম দ্বন্দ্ব বা কনফ্লিক্ট অব ইন্টারেস্ট তৈরি হয়, যা মন্ত্রিসভার সম্মিলিত দায়বদ্ধতাকে ধুলোয় মিশিয়ে দেয়। বিরোধী দলীয় সংসদ সদস্যরা খোদ সংসদের ফ্লোরে দাঁড়িয়ে এই ঘটনার তীব্র সমালোচনা করে কার্যপ্রণালী বিধি সংশোধন করার দাবি তুলেছেন। তৃণমূলের ক্ষুব্ধ নেতাকর্মীরা নাম প্রকাশ না করার শর্তে বলছেন, বিগত 17 বছরের রক্তক্ষয়ী আন্দোলন সংগ্রাম, শেখ হাসিনার ফেসিবাদের বিরুদ্ধে রাজপথের লড়াইয়ে এই মীর শাহে আলমের কোনো নামগন্ধ শোনা যায়নি। তিনি এই সময়ের পুরোটাই ছিলেন লন্ডনে। অথচ আজ ক্ষমতার সুবাতাস পেয়েই তিনি যেভাবে ব্যক্তি এবং পরিবার কেন্দ্রিক লুটেরাতন্ত্র চালু করেছেন, তা অতীতের সেই কুখ্যাত হাওয়া ভবন এবং তারেক রহমানের সাবেক বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের অপকর্মের কালো ইতিহাসকে মনে করিয়ে দেয়। সে সময় এই মামুনের নানা আর্থিক কেলেঙ্কারি এবং হাওয়া ভবনের ছায়া যেমন তৎকালীন বিএনপি সরকারের কপালে দুর্নামের স্থায়ী কলঙ্ক লেপে দিয়েছিল, ঠিক তেমনি আজ নতুন সরকারের শুরুতেই নতুন বন্ধু শাহে আলম ক্ষমতার চারপাশ জুড়ে তীব্র দুর্গন্ধ ছড়াতে শুরু করেছেন। সম্প্রতি বিবিসির সাবেক প্রখ্যাত সাংবাদিক আকবর হোসেনও শাহে আলমের এই সুবিধাবাদী এবং অতি লোভীর রাজনীতি নিয়ে তীব্র কটাক্ষ করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রধানমন্ত্রী তারেক রহমান যেখানে নিজে জেলাপ্রীতি ও সংকীর্ণ আঞ্চলিক রাজনীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন, সেখানে তারই বাল্যবন্ধুর এই মেগা স্বজনপ্রীতি ও দুর্নীতি পুরো সরকারের প্রথম দিককার ভাবমূর্তিকে জনগণের কাছে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। অতীতের সেই লুটেরা সংস্কৃতির পুনরাবৃত্তি রুখতে এবং সরকারের স্বচ্ছতা বজায় রাখতে নতুন এই মামুন তথা মীর শাহে আলমকে বেশি দূর যাওয়ার আগেই হয়তো খুব শীঘ্রই মন্ত্রিত্বের চেয়ার থেকে সরিয়ে দেওয়া হবে। এখন এটাই নতুন বাংলাদেশের রাজনৈতিক অন্দরের সবচেয়ে বড় গুঞ্জন। তারেক রহমান চাইছেন না কোনোভাবেই তার সরকারের গায়ে কোনো কাদা লাগুক। দর্শক, বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন? তারেক রহমান কি পারবেন তার এই বন্ধুকে মন্ত্রণালয় থেকে সরিয়ে নিজের সরকারের ইমেজ রক্ষা করতে, নাকি তিনি বন্ধুর মায়ায় হেরে যাবেন? জানান আপনার মতামত, আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।